ইতালি বিএনপির আয়োজনে রোমে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। বক্তারা বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যমুক্ত দেশ গড়তে হবে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দিতে ইতালি বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কচি হাতে নরম ছোঁয়ায় প্রবাসী বাংলাদেশি শিশুরা মনের মাধুরী দিয়ে ফুটিয়ে তোলে বিজয় দিবস ও বাংলাদেশকে। বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানিয়ে ইতালি বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবসের আলোচনা সভা। ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিনের পরিচালনায় জাতীয়তাবাদী অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশকে জানাতে হবে এবং তুলে ধরতে হবে সঠিক ইতিহাস। এছাড়াও তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। তোমরা যেখানে আছো তোমাদেরকে জানতে হবে যে আমাদের এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা কি, আমাদের বাংলাদেশের মানচিত্রটা কি, বাংলাদেশের পতাকা কি। আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। ইন্ডিয়ান ষড়যন্ত্র, দেশে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে চলছে। বিজয় দিবসের আলোচনায় নেতৃবৃন্দ জানান, দেশকে উন্নত, সমৃদ্ধ ও শক্তিশালী করতে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। আলোচনা শেষে বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সকল প্রতিযোগী এবং বিজয়ীদের পুরস্কৃত করেন নেতৃবৃন্দ। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।